জুলাই শহীদ দিবসে রংপুরে দিনভর অনুষ্ঠিত হলো নানা কর্মসূচি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শোকসভায় অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। জানান, জুলাইয়ের চেতনায় দেশ গঠনে কাজ করছে সরকার। আর আবু সাইদের কবর জিয়ারত শেষে এনসিপির নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জাতির সাথে প্রতারণা করছে বিএনপি। মাহমুদ রাফিনের রিপোর্ট। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জুলাই শহীদ দিবসে দিনভর ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় শোকসভা সহ নানা কর্মসূচি। অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। অনুষ্ঠানে যোগ দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করে দেশ গঠনে কাজ করছে সরকার। আমরা আবু সাইদ ওয়াসিম আকরামের স্বপ্নকে বাস্তবায়ন করব, জুলাই সনদকে বাস্তবায়ন করব। আপনি যে কথাটা বললেন, এই রংপুর বঞ্চিত রংপুরকে আমরা আলোকিত করব। আলোকিত রংপুরের সাথে সাথে সারা বাংলাদেশকে আমরা উন্নয়নে আলোকিত করব। আমরা চাই শুধু বিশ্ববিদ্যালয়ের পরিসরের মধ্যেই তো দণ্ডপ্রাপ্ত আসামি না, তার বাইরেও যারা আছে তাদেরকে অতি দ্রুত, যারা তারা দেশে থাকুক অথবা বিদেশে থাকুক, তাদেরকে আইনের কাছে শপথ করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে এবং আবু সাইদের পরিবারের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি। দুপুরে পীরগঞ্জে আবু সাইদের কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। আমরা আশা করব এই 16 জুলাই শুধু জুলাই শহীদ দিবস পালন করলেই হবে না, আবু সাইদকে মুখে মুখে স্মরণ করলেই হবে না। গণভোটের যে গণরায়, সেই রায়ের আলোকে রাষ্ট্র সংস্কার করতে হবে এবং এদেশের যেই দুর্নীতি বৈষম্য দূর করে আমাদের নতুন বাংলাদেশ গঠন করতে হবে। এদিকে দিনভর স্থানীয় প্রশাসন, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্রশক্তি সহ বিভিন্ন সংগঠন আবু সাইদের সমাধিতে শ্রদ্ধা জানান। জীবন বিলে দিয়ে কিভাবে দাঁড়ানো যায়, ফ্যাসিবাদ থেকে মুক্তি হওয়া যায়, সেটারই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামী সেটাকে এবং ইসলামী ছাত্র শিবির আমরা সেটাকে মনে প্রাণে ধারণ করি এবং যুগে যুগে ইনশাল্লাহ বাংলাদেশে শত শত বছর ধরে শহীদ আবু সাইদ জীবিত থাকবে। ৭১ সালের যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এই সামাজিক ন্যায় বিচার যদি সমাজে প্রতিষ্ঠিত হতো, তাহলে আবু সাইদকে আজকে রক্ত দিতে হতো না আমাদের। পাশাপাশি আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন তারা। মাহমুদ রাফিন, স্টার নিউজ, রংপুর।